আচ্ছা, আই হোপ তোমরা সবাই স্ক্রিন দেখতে পারতেছো। আমাদের ওই জয়েন জি করার স্যার। সময়, হ্যাঁ ঠিক আছে, জি থ্যাংক ইউ। স্যার। আমাদের জয়েন করার সময় 7টা থেকে 10 মিনিট অলরেডি অতিবাহিত হয়ে আছে। তো যারা যারা অ্যাটেন্ড করে তারা অ্যাটেন্ড করছে বলে আমার বিশ্বাস, আর যারা অ্যাটেন্ড করে নাই তাদের জন্য এজ ইউজুয়াল সহমর্মিতা। আর যেমনটা কথা ছিল, আজকে আমরা আমাদের এই গত সিএলপি কোশ্চেনটার সলিউশনটা দেখবো। সলিউশনটা এজ ইউজুয়াল আজকে ক্লাসটা আমাদের রেকর্ডেড অবস্থায় থাকবে, এবং তোমাদের গুগল ক্লাসরুমে যে লিঙ্কে ক্লাসগুলো জমা থাকে সেখানে থাকবে। তো তোমরা প্রয়োজন মতো যার যখন মন চায় আরো একবার, দুবার, তিনবার, পাঁচবার দেখে নিতে পারবা। আর এজ ইউজুয়াল অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা থাকবে আগের মতোই। গুগল ক্লাস ওই জুম থেকে তো একটা অ্যাটেন্ডেন্স তৈরি হয়। ওই অ্যাটেন্ডেন্স থেকে প্রথম 10 মিনিটে যারা যারা জয়েছ, ওই অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে এই সরাসরি আমাদের যে অ্যাটেন্ডেন্স শিট আছে ওখানে নিয়ে বসাই দিব। ঠিক আছে? এখানে নাথিং নিউ। আর আজকে হচ্ছে আমাদের এক্সাম। তোমরা সবাই এক্সাম দিছো, কেউ কেউ একটু বেশি ভালো দিছো, কেউ কেউ একটু কম ভালো হুম। দিছো। তো এই ধরনের এক্সাম আমাদের সামনে আরো আরো দুইটা হবে। তো যাদের প্রথমটা খারাপ হয়েছে তারা বাকিগুলো একটু ভালো মতো দিও, যাতে পোষায় দেওয়া যায়। তবে এটাও সত্যি কথা যে আসলে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন গুলো মার্ক করার জন্য আমাদের বেস্ট চান্স। ঠিক আছে? আর অবশ্যই তোমরা সবাই সবসময় মতো খাতা কলম নিয়ে বসবা, যেটা আমার সবসময় রিকোয়েস্ট থাকে, যে যার যে প্রবলেম হয় বা কোনো একটা জিনিস যখন বুঝতে পারো না, এটা খুব সুন্দর করে লিখে রাখবা। আমরা আলোচনাটা শেষ করার পর প্রত্যেকের থেকে কোশ্চেন নিবো, যার যার মধ্যে আর কি কোশ্চেন আছে। ঠিক আছে? তো এখন আসলে আমরা একটা একটা করে আমাদের প্রবলেমের দিকে যাই। প্রবলেম তো বেশি ছিল না, মাত্র 15টার মতো প্রবলেম ছিল। এটা চাইলে ধাপ করে আনসার করে ফেলা কোনো ব্যাপার ছিল না। তারপর আসলে আমরা দেখি। তো প্রথম প্রবলেমটা নিলে আমরা এটাকে, আমাদের আজকে ইয়ে লাগবে না, এডিটর উইন্ডো লাগবে না, আমাদের কমন উইন্ডো যথেষ্ট। এখানে এটাকে পেস্ট করে রাখলাম। হোয়াটএভার, এটা পেস্ট করে থাকলো, কিন্তু তার আগে আসলে কোশ্চেনটাকে আরেকবার পড়ে নেই, যে কোশ্চেনটার মধ্যে আসলে আমাদের বলা কি ছিল। বলা ছিল কি দেখো, হোয়াট উড বি দ্য ফলোইং আউটপুট অফ দ্য কমান্ড। এখানে আমাদের কোশ্চেনের মধ্যে তিনটা পার্ট। একটা ছিল কি, চয়েস দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার, মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। আমাদের কোশ্চেনের তিন ধরনের 5টা কোশ্চেন ছিল, এর মধ্যে প্রথমটা হচ্ছে চয়েস দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার, তার মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। এই মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্নটা ছিল, হোয়াট উড বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং ম্যাটল্যাব কমান্ড ফর একটা কমান্ড দেয়া। সবচেয়ে সহজ কথা হচ্ছে, এই কমান্ডটাকে আমরা নিব, নেওয়ার পরে ম্যাটল্যাবে রান দিব। রান দিব মানে হচ্ছে জাস্ট, যেহেতু আমাদের কমান্ড উইন্ডোতে একটা এন্টার দিব, এন্টার দিলে আমাদের অ্যান্সার আসবে। অ্যান্সারটা আমরা চুজ করবো, চুজ করে মিলিয়ে বসাই দিব। এটাই ছিল টার্গেট। তো দেখো, এখানে যদি তুমি টাইপ করো যে y = 3 ডট or অ্যাস্টেরিক্স 1 3 1, এই হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়াল কমান্ডটা। এই অ্যাকচুয়াল কমান্ডটা রান দিলে আমরা আউটপুট কি পাইছি দেখো, 3 3 3, একটা কলামের মধ্যে 3 3 3 আউটপুটটা পাইছি। আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে যাওয়ার আগে এই এই কোয়েশ্চেনটাকে একটু ভালো মতো বুঝে নিয়ে আসো। খেয়াল করে দেখো, আমাদের এই কোয়েশ্চেনটার মধ্যে দুইটা পার্ট। একটা 1 3 1, কি বললাম, একটা হচ্ছে 1 3 1, আরেকটা পার্ট হচ্ছে এটা শুধু আরেকটা গুণন, বুঝছো? এখন আসো আমরা একটা এই এই অংশটাকে আলাদাভাবে একটু রান করে দেখি তো কেমন লাগে। দেখলাম হচ্ছে ওয়ান্স, তারপরে 3 1। আমরা জানি ওয়ান্স আমরা কোন অংশটাতে পড়ছিলাম, সেটা ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্স জেনারেটর পার্টটার মধ্যে পড়ছিলাম। ম্যাট্রিক্স জেনারেটরের মধ্যে আমরা পড়ছিলাম, যখন ওয়ান্স লেখা হয় তখন আমাদের এমন ম্যাট্রিক্স তৈরি হয় যার সবগুলো উপাদান হচ্ছে ওয়ান। তাহলে এখানে 1 3 1 কথাটার মানে কি, তিনটা রো, একটা কলাম বিশিষ্ট একটা একটা ম্যাট্রিক্স তৈরি হবে যার সবগুলো উপাদান হচ্ছে ওয়ান। আবার বলতেছি, পাঁচ দিয়ে বোঝায় এমন একটা ম্যাট্রিক্স তৈরি হবে যার সবগুলো উপাদান ওয়ান। আর এখানে 3 রিপ্রেজেন্ট করা হচ্ছে নাম্বার অফ রোজ, 1 রিপ্রেজেন্ট করা হচ্ছে নাম্বার অফ কলামস। অর্থাৎ আমার এমন একটা ম্যাট্রিক্স তৈরি হবে যার সবগুলো উপাদান হবে ওয়ান, যেটা রো থাকবে তিনটা, কলাম থাকবে একটা। এন্টার দিলাম, দেখো আমি 1 1 1, তিনটা রো একটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স পেলাম। তিনটা রো কয়টা কলাম কাটলে, যে একটা রো, দুইটা রো, তিনটা রো, এই তিনটা রো একটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স পাইলাম। বুঝতে পারছি? এখন দেখো, এর মধ্যে আমাদের আরেকটা অংশ লেখা, সেটা হচ্ছে ডট সি, মানে ডট অ্যাস্টেরিক্স থ্রি। আসলে শুধু ডট থ্রি বলা যাবে না, ডট অ্যাস্টেরিক্স থ্রি। আমরা জানি অ্যাস্টেরিক্স দ্বারা ম্যাটল্যাবে কাকে প্রকাশ করা হয়, গুণের সম্পর্ককে অ্যাস্টেরিক্স চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর ডট কমান্ডার মানে কি ছিল, ডট কমান্ডার মানে ছিল হচ্ছে এলিমেন্ট ওয়াইজ ক্যালকুলেশন। তার মানে এই 1 1 1, এই ম্যাট্রিক্সটার সাথে এলিমেন্ট ওয়াইজ গুণ কার হবে, তিনের হবে। অর্থাৎ একবার প্রথম উপাদানের সাথে তিনের গুণ, তার মানে প্রথমটা তিন, তারপরেরটা তিন, তারপরেরটা তিন। তো আমরা এই কমান্ডটা রান করার পর 3 3 3 এই ম্যাট্রিক্সটা পাই। তো এটা হচ্ছে আমাদের কমান্ডটা রান করলে আমাদের অ্যান্সার।
কিন্তু এখন যদি আমরা ইসের মধ্যে ফেরত আসি, আমাদের কোয়েশ্চেনের মধ্যে আসি, এখানে অ্যান্সার কি দেয় দেখো, 369, আরেকটা দেওয়া হচ্ছে 639, আরেকটা হচ্ছে 333, আরেকটা হচ্ছে নান অফ দা অ্যাবাভ। এখন সকল সেকশনের পরীক্ষার মধ্যে আমি দেখছি যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করছে। সবাই দিয়ে রাখছে 333, মোস্ট অফ দা, সবাই বলবো না, অনেকেই ভালো মানে অ্যান্সার করতে পারছে, কিন্তু মোস্ট অফ দ্য দিয়ে রাখছে হচ্ছে 333। অথচ 333 তো এখানে হচ্ছে আমার কি, একটা রো তিনটা কলাম, কিন্তু আমার অ্যান্সার আসছে জি কত? স্যার। অ্যান্সার আসছে হচ্ছে তিনটা রো একটা কলাম। তো এখানে অ্যান্সার কি হওয়ার কথা আমাদের? নান অফ দ্য অ্যাবভ। তো এই একটা সহজ জিনিস তোমরা আসলে বলার ভুল করছো, এটা দুঃখজনক, গেলে আমার বলার কিছু ছিল না। না নো, জি স্যার। কিছু নাই। এরপরটা হচ্ছে, এরপরের প্রবলেমটা হচ্ছে আমাদের একটা খাড়া অঙ্ক, একটা গুণের অঙ্ক, এটার মধ্যে কিচ্ছু নাই, আল্লাহর রাস্তা শুধু মানে দেখো আর একটা ম্যাট্রিক্স দেয়, এস একটা ম্যাট্রিক্স দেয়, কিউ ইকুয়ালস টু হচ্ছে একটা ইয়ে দেয়া, মানে আর ইন্টু এস প্রাইম। তো আসলে অঙ্কটা আমরা করে দেখি, এটা তো আসলে না বোঝার কিছু নাই, এটা আমরা ধাপে ধাপে করি, করলে অ্যান্সারটা পাই যাবো সহজে। আসলে এই ব্যাপারগুলো যখন তোমাদের প্র্যাকটিস থাকবে, মানে প্র্যাকটিস যখন থাকে, তখন এইগুলা সলিউশন করা কোনো ব্যাপার না। বাট বিপদ হয় অনেকের মধ্যে, তোমাদের মধ্যে অনেকে যারা শুধুমাত্র ল্যাবে এসে কম্পিউটার ধরো, তাদের সমস্যাটা হয়। যারা এখন পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস করতেছে হচ্ছে মোবাইলে, তাদের সমস্যাটা হবে। হোয়াটএভার, আর নামক একটা ম্যাট্রিক্স আমরা নিলাম, সেটাকে রান করলাম, কেমন আছে দেখলাম, তারপরে কি করবো বলো? তারপরে আমরা প্রশ্নে যাই, প্রশ্নের মধ্যে আমাদের আরেকটা ম্যাট্রিক্স কি, আরেকটা হচ্ছে এস। আসলে এস ম্যাট্রিক্সটা কেউ নেই, এস ম্যাট্রিক্সটা গেলে দিলাম, যে এটা দিলাম, এস ম্যাট্রিক্সের মান আসলো। এখন দেখো এই এ আর এস, এটার মধ্যে দেখো দুইটা ডাইমেনশন কি বলো? দুইটার ডাইমেনশন কি? দুইটারই হচ্ছে গিয়া একটা রো তিনটা কলাম, দুইটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে দুটোর একটা সম্পর্ক আছে, দুটোর হচ্ছে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সমান হতে হয় দুইটা ম্যাট্রিক্সের। দুইটা ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলামস এটা সমান হতে হয় ম্যাট্রিক্সের গুণ জন্য, মানে এখানে মানে জাস্ট ম্যাট্রিক্সের নিয়ম। তো এই সুবিধাটা আমাদেরকে কে করে দিচ্ছে দেখো, এস এস এর এখানে কিন্তু আমাদের একটা একটা ইয়ে আছে, কি বলে, একটা প্রাইম চিহ্ন আছে, আছে না? প্রাইম চিহ্ন দ্বারা আমাদের কি প্রকাশ করা হয় বলো? প্রাইম চিহ্ন আছে, আমরা এটা একটু পরেই দেখি, আমরা দেখি, পরের লাইন দেখি। এটা হচ্ছে এস, এস এর উপর মাথা দিলাম একটা প্রাইম, যে একটা এন্টার দিলাম, কি হলো, আমাদের ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হয়ে গেল। মানে এস ছিল হচ্ছে, এস এর মাথার উপর একটা প্রাইম চিহ্ন, প্রাইম চিহ্ন মানে কি ট্রান্সপোজ। ট্রান্স দেওয়ার পর দেখলাম যে এখানে নাম্বার অফ রোজ কয়টা? তিনটা। এখানে নাম্বার অফ কলামস কয়টা? তিনটা। তার মানে এখন আমাদের এই দুটো ম্যাট্রিক্স এর মধ্যে টেকনিক্যালি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সম্ভব। এর আগ পর্যন্ত যদি আমি আর ইন্টু এস দিতাম, তাহলে কি হতো, ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন আসলেই পসিবল হতো না। এখন আমরা কি করলাম, কি হচ্ছে আরেকটা ভেরিয়েবল, কিউ ইকুয়ালস টু আর ইন্টু এস প্রাইম। আর হচ্ছে আমাদের ভদ্র ভেরিয়েবল, আর এস প্রাইম আমাদেরকে, এস প্রাইম হচ্ছে এস এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। একটা দিলাম, দেখেন আমাদের মান চলে আসছে 36। তো এই প্রবলেমটা অ্যান্সার হচ্ছে 36, এটা আমাদের না পারার বিশেষ কোনো কারণ নাই। এবং মোস্ট অফ দ্য তোমরা এই কোশ্চেনটা আসলে করতে পারছো, বুঝতে পারছি। তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেমে এ একটা ম্যাট্রিক্স দেয়া, এবং এর এর মধ্যে আমরা ইন্ডেক্সিং করছিলাম, ম্যাট্রিক্সের ইন্ডেক্সিং। ম্যাট্রিক্স ইন্ডেক্সিং আমরা অনেক বড় করে করছিলাম, সেই তুলনায় প্রবলেমটা একেবারেই পানি ভাত। এখানে ছোট্ট একটা ম্যাট্রিক্স দেয়, এ একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স দেয়া, এই একটা ম্যাট্রিক্স থেকে আমরা আসলে সিলেক্ট করে আসলে রান করে দেখি, করলাম সিএনসি দিয়ে, এই ম্যাট্রিক্সটা নিলাম, এই ম্যাট্রিক্স দিলাম, মান চলে আসলো। এই ম্যাট্রিক্সের উপাদান কি আমাদের? এখানে আমাদের রো আছে তিনটা, কলাম হচ্ছে দুইটা, মানে তিনটা রো দুইটা কলাম বিশিষ্ট আমাদের একটা ম্যাট্রিক্স। এরপরে দেখো আমাদের ম্যাট্রিক্সের ইন্ডেক্সিং এর মানটা আসছে, মানে ভ্যারিয়েবলটা আসছে, কি বলছে? A31 রেফার্স টু, মানে A31 রেফার্স, মানে এই ম্যাট্রিক্স এর ভিতরে 3 নাম্বার রো এর 1 নাম্বার কলামের মধ্যে কি আছে। আমাদের প্রবলেমটা অ্যাকচুয়ালি কি চাইছে, চাইছে হচ্ছে এ ম্যাট্রিক্স এর ভিতরে 3 নাম্বার রো এর 1 নাম্বার কলামের উপাদানটা কি, দেখছেন? আমরা তো আসলে 14 দিতে হবে যে 1 2 3, 3 নাম্বার রো 1 নাম্বার কলাম, উপাদান কত হবে বলো? 5। আসলে এটা যদি 5 আসে কিনা, বুঝতে পারছি। দিলাম 5, পাইলাম 5। এই প্রবলেমটা আসলে মানে কাউন্ট করার মধ্যে কোনো প্রবলেম না, তারপরে এটা কেউ কেউ ভুল করছে, কেন ভুল করছে আমি জানি না। পরের প্রবলেমটাতে আসি। পরের প্রবলেমটা হচ্ছে কিউ নামক একটা ভেরিয়েবল, কিউ নামক আমাদের কি দেওয়ার কথা, একটা কিউ নামে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়ার কথা, দেয়া কিউ ইকুয়ালস টু 1 2 5 0। তারপর হচ্ছে লেন্থ অফ কিউ উড বি, লেন্থ অফ কিউ,
এখন লেন্থের সংজ্ঞা যদি কি বলছিলাম, যদি মনে থাকে ভালো, যদি না মনে থাকে তাহলে বিপদ। লেন্থের সংজ্ঞা বলছিলাম, ম্যাটল্যাবের ভিতরে কোন একটা ম্যাট্রিক্সে নাম্বার অফ রোজ অথবা নাম্বার অফ কলামস এর মধ্যে যেটা বড় থাকবে সেটা হবে তার লেন্থ। কি বললাম? কোন একটা ম্যাট্রিক্স এর মধ্যে ম্যাটল্যাবের নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলামস এর মধ্যে যেই সংখ্যাটা বড় থাকবে সেটা হবে তার লেন্থ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো? এখানে 1 2 3 4 চারটা আছে কলাম, একটা আছে রো। চারটা কলাম, একটা রো। রো কলাম কেমনে বুঝতেছি? আমাদের রো সেপারেটর এবং কলাম সেপারেটর দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি নাই কোনো বলো? এখানে কোনো আমাদের রো সেপারেটর নাই। রো সেপারেটর মানে হচ্ছে কি আমাদের সেমিকোলন নাই। তো যেহেতু সেমিকোলন নাই, এর মধ্যে আমাদের কয়টা রো? একটা রো আর চারটা হচ্ছে কলাম। তাহলে আমাদের এখানে নাম্বার অফ লেন্থ কত হবে? 4। কারণ কি এখানে আমাদের নাম্বার অফ কলামস বেশি। আসলে একটু ট্রাই করে দেখি কেমন আসে। মুখের কথা তো বিশ্বাস নাই, আমরা তো ইঞ্জিনিয়ার মানুষ না। আমাদের অল শুড বি অ্যাপ্লাইড, অল সায়েন্স মাস্ট বি অ্যাপ্লাইড, এটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারদের মতো স্লোগান। সিএনসি দিয়ে ফিল করলাম, দিলাম। আচ্ছা, কি ইকুয়ালস টু আসলো, কি ইকুয়ালস টু ম্যাট্রিক্স আসলো। এখন আমাদের কমান্ডটা কি? লেন্থ, এলএন জি টি এইচ, লেন্থ অফ ব্র্যাকেটের ভিতরে ম্যাট্রিক্সের নাম। ম্যাট্রিক্সের নামটাই হচ্ছে কি? কিউ। এন্টার দিলাম, দেখো মান চলে আসছে 4। তার মানে কিউ ম্যাট্রিক্সের মধ্যে নাম্বার অফ কলাম বেশি, তাই আমাদের ম্যাট্রিক্সের লেন্থ কত হবে? 4। আই হোপ তোমরা বুঝতে পারছো, কারণ এটা হায়ার সোজা টাইপের প্রবলেম। আসলে প্রতিটা বিষয় সোজা ছিল। ভয় পাইছো না, তারা ওরা করছো, কি করছো তোমরা, তোমরাই ভালো জানো, অকারণে ভুল করছো আর আমার কষ্ট দিছো। হোয়াটএভার। এবার আরেকটা প্রবলেমটা কি দেখো আমাদের? লিন স্পেস 3, 13, 3, হোয়াট উড বি দ্য আউটপুট? আউটপুট কি হবে? লিন স্পেস 3, 13, 3, হোয়াট উড বি দ্য আউটপুট? এখন সবচেয়ে সহজ কথা হচ্ছে, এটা আমাদেরকে পারতে হলে লিন স্পেসের কথাটা মনে রাখতে হবে। লিন স্পেস কথাটা, লিন স্পেস যে আমাদের একটা বিল্ডিং ফাংশন ম্যাথ, এই লিন স্পেস বিল্ডিং ফাংশনের কথাটা কি ছিল, সংজ্ঞাটা কি ছিল? লিন স্পেস কি বলা হয়েছিল? যে দুইটা ইন্টারভেলের মধ্যে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টকে শো করবে। দুইটা নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টের মধ্যে, সরি, দুইটা স্প্যানের মাঝখানে, মানে দুইটা স্প্যানের মাঝখানে নির্দিষ্ট সংখ্যক এলিমেন্টকে শো করবে। এখানে লিন স্পেসের সিনট্যাক্সটা কি ছিল? প্রথমে নাম্বার অফ স্টার্টিং পয়েন্ট, মানে কোথা থেকে শুরু হবে, স্টার্টিং পয়েন্ট অথবা আমাদের ইনিশিয়ালাইজেশন। তারপরটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। এবং তারপরের অংশটা কি? তারপরটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, অর্থাৎ এটা আমাদের স্টার্টিং পয়েন্ট 3, এর হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। আর 3 কি বলো? 3 হচ্ছে আমাদের নাম্বার অফ এলিমেন্টস। তার মানে আমরা এমন একটা ম্যাট্রিক্স তৈরি করতে বলতেছি, যেটা এমন একটা সিরিজ শো করতে বলতেছি যেটা শুরু হবে 3 থেকে, থামবে গিয়ে 13-তে, এবং উপাদানের সংখ্যা থাকবে কয়টা? 3টা। এবং প্রতিটা উপাদান হইতে হবে নিজেদের মাঝখানে ইকুই ডিস্টেন্স। মানে প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানের দূরত্ব ইকুয়ালস টু দ্বিতীয় উপাদান থেকে তৃতীয় উপাদানের দূরত্ব। এটা ছিল হচ্ছে আমাদের লিন স্পেসের মোদ্দা কথা। তো আসলে আমরা এখন লিন স্পেসে এন্টার দিই, এন্টার দিলে কি পাইলাম? 3, 8, 13। আমাদের কাজ কিছুই না, জাস্ট আমাদের এই কোয়েশ্চেনে ফেরত যেতে হবে, দেখতে হবে 3, 8, 13 কোন জায়গাটার মধ্যে আছে। যারা যারা 3, 8, 13 দিছো আলহামদুলিল্লাহ, যারা দাও নাই তারা আল্লাহ রাস্তে ভুল করছে। আই হোপ এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখন পরের প্রবলেমে যাই। এগুলোর কথা কি বলা হয়েছিল? রাইট দা ম্যাটল্যাব কমান্ড, মানে ম্যাটল্যাব কমান্ড গুলা লিখতে বলা হয়েছে। আমি সবসময় বলি, আমরা হচ্ছে ইঞ্জিনিয়ার, আমাদের ভাষা হচ্ছে অঙ্কের ভাষা। আমাদের ভাষা হচ্ছে অঙ্কের ভাষা, এবং আমাদের অঙ্কের ভাষাটাকে ম্যাটল্যাবের ভাষায় কনভার্ট করতে হবে। এটাই ছিল হচ্ছে এই জায়গাটার মানে চাওয়া, মানে এই কোশ্চেন গুলা চাওয়া ছিল এটাই, যে আমাদের ভাষাগুলো দেয়া আছে, আমাদের কি করতে হবে? জাস্ট ম্যাটল্যাবের ভাষায় লিখতে হবে, দ্যাটস ইট। এখানে অঙ্কের ভাষা কি? অঙ্কের ভাষা হচ্ছে cos inverse 1/3। cos inverse 1/3। আমরা জানি তো যে cos ইনভার্স কি লিখতে হয়, মানে cos ইনভার্স cos ইনভার্স লিখতে হলে কি লিখতে হয় বলো? প্রথম লিখতে হয় এ a, কস। পরে লিখতে হয় cos, পরে লিখতে হয় cos, a cos b, তারপরে লিখতে হয় কি ব্র্যাকেটের ভিতরে 1/3, দ্যাটস ইট। তাই তো? মানে আমাদের এখানে এটা হচ্ছে অ্যান্সার। এখানে কিন্তু a cos b অ্যান্সারটা তোমাদেরকে লিখতে বলা হয় নাই। অনেকে, আমার ধারণা যে এই জায়গাগুলো তোমরা ভুল করছো, মানে লিখতে বলা হয়েছে a cos b, অনেকে লিখে ফেলছে হচ্ছে a cos b এর অ্যান্সার কত এইটা। বলুন, এটা তো চাওয়া হয় নাই তোমাদের কাছে। চাওয়া হয়েছিল যে
মানে অঙ্কের ভাষাটাকে কিভাবে ম্যাথমেটিক্যাল ভাষায় লিখতে হবে, দ্যাটস ইট। বুঝতে পারছি? মানে কমার্স 1/3 এটাকে লিখতে হবে কি এ কস বি, তারপরে কি লিখতে হবে 1/b, দ্যাটস ইট। আর যারা ইয়ে আকারে লিখতে চাও, ওই ম্যানুয়াল সিস্টেম লিখতে চাও, তাই কিন্তু কি করতে হবে, পাই/180 দ্বারা ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারছো কথাটা? আই হোপ বুঝতে পারছো। এখন যারা যারা বুঝো নাই এই মুহূর্তে কমান্ড লিখে রাখো। আমরা আমাদের এই আমরা শেষ করার পর প্রত্যেকের কাছ থেকে কোশ্চেন নিবো, তারপর সেটা সলিউশন আসবে। ওকে, আসো পরের প্রবলেমটাতে আসি। তবে প্রবলেমটা অনেকের মধ্যে এখানে খটকা থাকতে পারে, স্যার এটা তো অ্যান্সার আসে না, মানে দিছি এটা তো অ্যান্সার আসে না, অ্যান্সার আসে না, কেমনে লিখবো, কেমনে, এই জাতীয় কোশ্চেন। ওরে পাগলা, এখানে শুধু বলা হয়েছিল কি, মানে লগ থ্রি, লগ 3/7 এই কথাটাকে লিখতে হবে, এটার অ্যান্সার আসলে আসলো, না আসলে না আসলো। আমরা জানি যে আমাদের ম্যাথল্যাবের মাঝখানে কি করা যায় না বলো, লেখা যায় না হচ্ছে কোনো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কিছুই লেখা যায় না, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট পাওয়ার কিছুই লেখা যায় না। আর বেসটাকে লিখতে হবে সাথে, তার মানে লগ থ্রি লেখা মানে হচ্ছে লগ বেস থ্রি। তারপরে কি লিখতে হয় আমাদের, যেটাকে মানে বেজের ভিতরে যেটা থাকবে সেটাকে লিখতে হবে। আমাদের এখানে বেজের ভিতরে কত আছে, মানে লগের ভিতরে কত আছে মান, সেটা হচ্ছে 7। তাহলে সেটা যদি আর আমরা 7 এখানে তো বসাই। স্যার আমাদের কিছু বলে নাই, শুধু লিখাই দিছে ম্যাথটা। এখন এটার অ্যান্সার লিখবো নাকি এটার কোড লিখবো, এখানে তো আপনি কোনো কিছু আইডেন্টিফাই করে দেন নাই স্যার। রাইট দ্য ম্যাটল্যাব কমান্ড, এটা কি মানে প্রশ্ন করতে পারতেছো কি ভাষায় লেখা, কথা বলো, দেখা যায়? জি স্যার। তো দেয়া হয় না এই ধরনের, মানে অবজেকশন দেওয়ার আগে তোমার কোশ্চেনটা কি দুবার করে নেওয়া উচিত না? প্লিজ বি সিরিয়াস, আমি কোশ্চেনটা দিয়ে বারবার বলছি, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা স্যার পড়ো। ওই প্রশ্নটা সাথে ছিল না, কিন্তু উপরেরটাই ছিল স্যার, ওই জন্য খেয়াল করিনি স্যার। কি আশ্চর্য, বারবার করে বলা হয়েছে যে কোশ্চেনের মধ্যে 3টা সেকশন। পরীক্ষা শুরুর সময় বলছি, আমি যখন তোমরা আমাকে কোশ্চেন করছো যে এটা কেমনে হবে কেমনে হবে, তখন আমি ভাবলাম যে কোশ্চেনটা ভালো মতো করো, এখানে আলাদা 3টা পার্ট আছে, আলাদা 3টা পার্ট আছে। এখন ভাই তোমরা যদি পারতাও তাহলে তো আমার কিছু করার নাই, পার্টটা ইনজেক্ট করার কোনো এক্সটার্নাল পলিসি আমার জানা নাই। আমি আমার মতো বোঝানোর চেষ্টা করছি, আপনার মতো চিল্লাচিল্লি করছি। এরপর তোমাদেরকে একটু কেয়ারফুল হওয়া উচিত, আমি এটা বিলিভ করি। হোয়াটএভার, থামো, কাজে ফেরত আসি আবার। এরপর কি দেখো, এখানে আমাদের কি বলা হয়েছে, একটা কমান্ড হয়েছে, সেটার জন্য ম্যাটল্যাব কমান্ডটা লিখতে বলা হয়েছে। বলা হয়েছে কি, ক্রিয়েট এ ম্যাট্রিক্স দ্যাট স্টার্ট উইথ 0, স্টপ এট 6 পাই এবং টোটাল 120 এলিমেন্টস। শুরু হবে 0 থেকে, থামবে হচ্ছে 6 পাই। আর টোটাল কয়টা এলিমেন্ট থাকবে, 120টা এলিমেন্ট থাকবে। তো এই ধরনের প্রবলেম আমরা কিন্তু একটু আগে উপর একটা দেখে আসছি। একটু আগে দেখলাম যে এটা দেখো, নিউ স্পেস 313 হোয়াট উইল বি দ্য আউটপুট। যদি আমরা এই প্রবলেমটা বুঝি, অর্থাৎ লিন স্পেসের সিনট্যাক্সটা যদি আমাদের মাথায় থাকে, লিন স্পেসের কাজটা কি ছিল, দুইটা স্প্যানের মাঝখানে যতগুলা কতগুলা এলিমেন্ট চাই, ইকুই ডিস্টেন্সে কতগুলো এলিমেন্ট চাই, সেটা আমাদের লিন স্পেস শো করবে। ওই কথা এখানে বাংলা ভাষায় বলছে যে ক্রিয়েট এ ম্যাট্রিক্স দ্যাট স্টার্ট উইথ 0, স্টপ এট 6 পাই এন্ড টোটাল 120 এলিমেন্ট। তাহলে আমাদের কি করতে হবে বলো, লিখতে হবে লিন স্পেস। জাস্ট এখানে কি লেখার কথা ছিল আমাদের, এটার মানটা আমাদের কাউন্টেবল বিষয় না। আমাদের এটা আমরা সিএনসি দিয়ে পরিষ্কার করে লিন স্পেসে চলে যাই। এস ই এস লিন স্পেস, লিন স্পেসের পর আমাদের কি দিতে হবে বলো, কত থেকে শুরুর কথা ছিল 0, পরটা কত ছিল আমাদের বলো 6 পাই। এখানে 6 এর সাথে আমাদের কি করতে হবে, অবশ্যই অ্যাস্টেরিস্ক চিহ্ন ব্যবহার করতে হবে। আবার তারপর কি লিখতে হবে, পি পাই। তারপর কি দিতে হবে, একটা কমা, তারপর কি দিতে হবে 120। এটাই ছিল আমাদের এক্সপেক্টেড আউটপুট। মানে অ্যান্সারের জন্য হয়তো এই কথাটা, ব্যাপারটা এরকম না যে এতগুলো আনসার তোমাদেরকে লিখতে হতো। আমার তো মাথা খারাপ না যে তোমাদেরকে এই যে 120টা উপাদান আলাদা আলাদা করে লিখতে হবে, এটা পসিবল না, আমি নিজেও জানি। তো এই ট্রিকি কোশ্চেন গুলোকে আসলে কোশ্চেনের মতোই বুঝতে হবে। তারপরে কোয়েশ্চেনটা কি, তারপরে কোয়েশ্চেন হচ্ছে 10 × 10 প্লাস 9 × 10⁻³ যখন আমরা এই দুইটা কমান্ড করছিলাম, তখন প্রথম ক্লাসে আমি তোমাদেরকে খুব মানে রিপিটেডলি বলছিলাম যে ই এর সম্পর্কটা এবং এক্সপোনেনশিয়াল এর সম্পর্কটা হচ্ছে ম্যাটল্যাবের ক্ষেত্রে উল্টা। কি বলছিলাম, ই এর সম্পর্কটা এবং ম্যাটল্যাব এই এক্সপোনেনশিয়াল সম্পর্কটা হচ্ছে উল্টা। যখন আমাদের এক্সপোনেনশিয়াল লিখতে হয় তখন লিখতে হয় ই, আর যখন ই লিখতে হয় তখন লিখতে হচ্ছে ই। এটা নিয়ে এভাবেও বলছিলাম যে এই জিনিসটা কেন, এটা নিয়ে আসলে কোশ্চেন করে কোনো লাভ নাই, কোশ্চেন করে লাভ নাই, কারণ ম্যাটল্যাবের যারা ডেভেলপার বা ম্যাটল্যাবের যারা ডিজাইনার, তারা এইভাবেই আমাদেরকে বলে দিচ্ছে এবং আমাদেরকে জাস্ট সিনটেক্সটা ফলো করা ছাড়া এই দুনিয়াতে কোনো রাস্তা নাই। তো আসলে এটা আমরা একটু দেখি, আসলে দেখি না, একটু মনে করি, মানে রিভিউ করি। কারণ এগুলো আমাদের পুরান পড়া, এগুলো নতুন কিছু না। দেখো,
এখানে এখানে আমরা একটা ইয়ে চিহ্ন দেই, কি বলে একটা পার্সেন্টেজ চিহ্ন দেই। পার্সেন্টেজ চিহ্ন দ্বারা আমরা কি বুঝাই? কমেন্ট, মানে কমেন্ট করে দিলাম। ম্যাটল্যাবের মধ্যে, ম্যাটল্যাব না আমিও বলছি যে আচ্ছা কমেন্ট করার দরকার নেই, just বুঝো। প্রথম অংশটা আমাদের কি ছিল বলো? প্রথম অংশটা ছিল হচ্ছে আমাদের 10 ই টু দি পাওয়ার 10, 10 ই টু দি পাওয়ার 10। এখন ই টু দি পাওয়ার লিখলে আমাদের ম্যাথের ভাষায় কি লিখতে হয়? ইন্টু এক্সপোনেনশিয়াল ব্র্যাকেটের ভিতর, মানে অফ 10 × HP ব্র্যাকেটের ভিতরে মানটা, মানে যেখানে থাকে আমাদের সেখানে লিখতে হয় এক্সপোনেনশিয়াল, আর যেখানে আমাদের এক্সপোনেনশিয়াল টাইপের সম্পর্ক থাকে সেখানে লিখতে হয় উল্টাটা। তো এখানে আমাদের কি 9 × 10⁻³ 9 × 10⁻³ বদলে আমাদের কি ব্যবহার করতে হয়? ব্যবহার করতে হয়। That's it। এখন কোয়েশ্চেন, আমার রিপিটেড কোয়েশ্চেন আসতে পারে, এটা কেন? এটার কোনো উত্তর নাই। ম্যাথল্যাব বলছে আমরা লিখতে হবে, ম্যাথল্যাবের ডেভেলপাররা ডিজাইন করে দিয়েছে এই সিনট্যাক্স। সো অ্যাজ এ প্রোগ্রামার উই হ্যাভ টু ফলো দ্যাট সিনট্যাক্স, দ্যাটস ইট। আচ্ছা, এই প্রবলেমটা নিয়ে সবার মধ্যে অনেক কথা ছিল যে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স স্যার এটা তো খারাপ ভাবে লিখতে পারি না। এখানে বলা হয়েছে ডাব্লিউ একটা ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সটা কি হবে? ডাব্লিউ এর মান দেওয়া আছে, শুধু বলা হয়েছে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্সটা কি। এটা তো জাস্ট একটা মাথার উপর প্রাইম দেয়া, ডাব্লিউ ইকুয়ালস টু 312, ডাব্লিউ এর ট্রান্সপোজ কি হবে? জাস্ট মাথার উপর আসলে আমরা এই কাজটা করি, 312 ডাব্লিউ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা দিছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে কি হবে? 3, 1, 2 এন্টার দিলাম। এখন আমাদের ট্রান্সপোজ কি? জাস্ট ডাব্লিউ প্রাইম। আমাদের কাছে শুধু এই কথাটাকে চাওয়া হয়েছিল, আর কিছু না। মানে অ্যান্সার হচ্ছে ডাব্লিউ প্রাইম। এই ডাব্লিউ প্রাইম করলে আমাদের কি অ্যান্সার আসে এটা তো দিতে বলা হয়নি। তো অ্যান্সার হবে শুধুমাত্র ডাব্লিউ প্রাইম, দ্যাটস ইট। ওকে, এই অংশটা একেবারে মানে কোয়েশ্চেনের মধ্যে যদি বলো যে ছোট সবচেয়ে সোজা ছিল, তাহলে এই অংশটা হচ্ছে সবচেয়ে সোজা। যে কি বলছে এখানে? রাইট দ্য আউটপুট অফ দ্য ফলোইং ম্যাটল্যাব কমান্ড, মানে ম্যাটল্যাবের কমান্ডটা দেয়া আছে, এটার অ্যান্সারটা কি হবে? দ্যাটস ইট। তো প্রথম অংশটা যদি আমরা করি, কি হলো দেখো, স্কোয়ার রুট অফ অ্যাবসলিউট ভ্যালু অফ -4, এটার মান হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো সবচেয়ে ভিতরের অংশটা যদি দেখি, সবচেয়ে ভিতরের অংশটা কি আমাদের? অ্যাবসলিউট ভ্যালু অফ -4। অ্যাবসলিউট ভ্যালু মানে কি? যে শুধু পজিটিভ মানটা থাকবে, নেগেটিভ মানটা থাকবে না। তার মানে অ্যাবসলিউট ভ্যালু অফ 4, এই কথাটা মানে আমাদের কত? হুদা 4। 4 এর উপর করলে আসছে স্কোয়ার, স্কোয়ার করলে কত হলো? 16। 16 কে যদি তুমি আবার স্কোয়ার রুট করো কত হবে? 4। আনসার শেষ, 4। দ্যাটস ইট। এটা সবচেয়ে সোজা ছিল। স্কোয়ার রুট অফ অ্যাবসলিউট ভ্যালু অফ -4, এটার উপর স্কোয়ার, তার মানে অ্যাবসলিউট ভ্যালু অফ 4 মানে হচ্ছে হুদা, অ্যাবসলিউট ভ্যালু অফ -4 মানে হচ্ছে হুদা 4, হুদা 4 কে করলে স্কোয়ার করলে 16, এর স্কোয়ার রুট করলে হয়ে গেল 4। আলাপ শেষ। বুঝতে পারি? এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমি মানে নিউমারাস টাইম বলছি যে প্লিজ গো থ্রু দ্য কোয়েশ্চেন মেনি টাইম, আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। এখানে একটা প্রবলেম বলেছে মিন স্পেস 3912 টোটাল নাম্বার অফ ডেটা ইন এ, মানে এ একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা রান করলে কয়টা ডাটা, কয়টা নাম্বার থাকবে হচ্ছে এই ম্যাট্রিক্সের ভিতরে। তো মিন স্পেসের সিনট্যাক্সটা তোমাদের যাদের মনে আছে তারা কিন্তু খুব ভালো মতো দেখো যে প্রথমটা হচ্ছে আমাদের, প্রথমটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, মানে 13 হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, 9 হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট, আর 3 নম্বর অংশটা কি ছিল? নাম্বার অফ এলিমেন্টস। এখানে তো বলেই দিছে নাম্বার অফ এলিমেন্টস 12। এটা তো আসলে এই কোডটা আমাদের ম্যাটল্যাবের উইন্ডোতে রান করারই কোনো দরকার নাই, কারণ অ্যান্সারের মধ্যেই বলা আছে যেটা অ্যান্সার কত? 12। জাস্ট 12 বসে দিবা, ক্যাচাল শেষ। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। সেম কোয়েশ্চেন আরেকবার লেন, 1, তারপরে একটা কি সেমিকোলন, আর 3, তারপরে হচ্ছে আরেকটা সেমিকোলন, তারপর হচ্ছে 4, তারপর একটা সেমিকোলন। লেন্থ অফ এক্স ইকুয়ালস টু হোয়াট, মানে এক্স ম্যাট্রিক্সটার লেন্থ কত বড় সেটা জানতে চাইছে। তো এখানে আমরা কি দেখতেছি? এখানে 1 সেমিকোলন তার মানে প্রথম রো শেষ, 3 সেমিকোলন তার মানে দ্বিতীয় রো শেষ, পর হচ্ছে 4 তার মানে এটা 3টা রো একটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স। কি বললাম? 3 রো একটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স। এখানে নাম্বার অফ রো বেশি না কলাম বেশি? তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলাম আমাদের একটা, রো হচ্ছে 3টা। তাহলে লেন্থ কত হবে আমাদের? নাম্বার অফ রো ইকুয়ালস টু লেন্থ, তার মানে এটা অ্যান্সার হবে কত? 3। বুঝতে পারছি? তারপরে দেখো আরেকটা সেম প্রশ্ন যেটা কোশ্চেনের মধ্যে অ্যান্সার দেয়া, সাবপ্লট 452 দি আউটপুট উইল অ্যাপিয়ার ইন স্লট লং। এই কোশ্চেনটা রান করার আসলে কোনো দরকার নাই, রান করলে একটা মানে, ছোট একটা চিত্র আসবে। অনেকেরই মনে করেছিল যে এটা কই বসাবো, এটা তো এমসিকিউ এর মধ্যে তো এই ধরনের অ্যান্সার লেখার জায়গা নেই। ওরে পাগলা, বলে দিছে সাবপ্লট 452 হোয়াট দি আউটপুট উইল অ্যাপিয়ার ইন স্লট লং, কত নাম্বার স্লটে আউটপুটটা আসবে এটা জানতে চাইছে। তা আমাদের যদি সাবপ্লটের সিনট্যাক্সটা মনে থাকে, সাবপ্লটের সিনট্যাক্স কি ছিল? প্রথমে হচ্ছে কয়টা রোতে ভাগ করা হবে,
তারপরে কয়টা কলামে ভাগ করা হবে। তো এখানে কয়টা মতো ভাগ করছে বলো বলো। চারটা ভাগ করছে, পাঁচটা কলামে ভাগ করছে। এবং কি বলছে, 3 নাম্বারটা হচ্ছে কত নাম্বার স্লটে দেখতে চাই। এখানে কত নাম্বার স্লটে দেখতে চাই বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে 2। আমরা এটা আনসার করতে হবে জাস্ট 2, ক্যাচল শেষ। যদি আমাদের সাবপ্লটের সিনট্যাক্সটা মাথায় থাকতো যে প্রথমটা হচ্ছে নাম্বার অফ রোজ, কয়টা নাম্বার অফ কলাম, কয়টা রোতে ভাগ করবো, কয়টা কলামে ভাগ করবো, তারপর হচ্ছে কত নাম্বার স্লটে দেখতে চাই, অ্যান্সার টু। হ্যাঁ ও- আসো এখন লাস্টের কোয়েশ্চেনটা দেখি। লাস্টের কোয়েশ্চেনটা তোমাদের জন্য একটুখানি নতুন মনে হতে পারে, আবার নতুন মনে হওয়া উচিত না, কারণ তোমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্স করে আসছো। নিউমেরিক্যাল করে আসছো বলে এই প্রবলেমটাও পারা উচিত। মজার কথা হচ্ছে এটা মোস্ট অফ দা তোমরা পারছো। তবে বুঝতে পারছো না বুঝতে পারছো সেটা আমি জানি না, আমার একবার বুঝাই দেওয়ার কাজ, তাই আমি একবার বুঝাই দিব, ঠিক আছে। এখানে দেখো 3টা লাইন অ্যাকচুয়ালি, যেহেতু সেমিকোলন দেয়া তাই এই এই একটা লাইন, এই আরেকটা লাইন, আর লাস্টে হচ্ছে আমাদের আরেকটা লাইন। 3টা লাইনের প্রথমে হচ্ছে কি বলছে দেখো, প্রথমে বলছে সিরিজ এক্স। আমরা এই সিরিজ এবং সাব দুটা মিলাই হচ্ছে ম্যাট্রিক্সের এই দুটো, সরি, ম্যাটল্যাবের একটা কমান্ডকে প্রকাশ করে সিরিজ এবং সাব দিয়ে, সিরিজ এবং সাব দিয়ে। সিরিজ মানে হচ্ছে সিস্টেম অফ এক্স, মানে আমরা অনেক সময় করি না যে এক্স এর জন্য একটা ইকুয়েশন লিখি, তারপর এক্স এর মান বদলায় বদলায়, ধরো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা কি এক্স এর একটা ইকুয়েশন। ম্যাটল্যাবে এক্স এর একটা ইকুয়েশন লেখার একটা সিস্টেম হচ্ছে সিরিজ এক্স। সিরিজ এক্স দ্বারা কি বোঝানো হয় যে এমন একটা ইকুয়েশন আমরা ব্যবহার করবো যেটা আমাদের ভ্যারিয়েবল হচ্ছে এক্স, বুঝতে পারছি। আর সাব দ্বারা বোঝানো হয় সাবস্টিটিউট। আসলে এটা আমরা ধাপে ধাপে করি, এটা একটা ইন্টারভিউতে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা উইন্ডোতে লিখে নেই, তাহলে তোমাদেরকে বুঝাইতে আমার সুবিধা হবে। দেখো সিরিজ এক্স দিয়ে বোঝায় যে আমরা একটা এক্স এর সিস্টেম বা এক্স এর একটা ইকুয়েশন দিয়ে কাজ করবো। তারপর আমাদের করতে হয় যে এই পুরো মান, মানে এক্স এর যে ইকুয়েশনটা সেটা একটা ভ্যারিয়েবলের আন্ডারে রাখতে হয়। তো আমরা আপাতত একটা কি ভ্যারিয়েবল আন্ডারে রাখলাম, এফ একটা ভ্যারিয়েবলের আন্ডারে রাখলাম, এবং এফ ভ্যারিয়েবলটার আন্ডারে হচ্ছে আমাদের ইকুয়েশন। ইকুয়েশনটা কি দেখো, ইকুয়েশনটা হচ্ছে এক্স কিউব প্লাস 2, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। সিরিজ এক্স দ্বারা বুঝালাম একটা এক্স এর সিস্টেম নিয়ে কাজ করবো, এবং এটাকে আমরা কোন ভ্যারিয়েবলের ভিতর রাখবো, এফ এর ভিতর রাখবো। এইটুকু আমাদের শেষ। এরপর হচ্ছে আমাদের সাব বা সাবস্টিটিউটের অংশটা। সাবস্টিটিউট দ্বারা কি বোঝাইতেছে, সাবস মানে হচ্ছে সাবস্টিটিউট। এই সাবস্টিটিউটের সিনট্যাক্সটা আমাদেরকে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। সিনট্যাক্সটা কি, প্রথমে হচ্ছে কার ভিতরে চেঞ্জ করতে চাই, আমরা কার ভিতরে চেঞ্জ করতে চাই, এফ এর ভিতরে চেঞ্জ করতে চাই। আর এফ এর ভিতরে কে আছে, আমাদের ইকুয়েশনটা আছে। খেয়াল করো সাবদের আমাদের সিনট্যাক্সটা বুঝি। প্রথম হচ্ছে এফ, এফ মানে হচ্ছে কার ভিতরে চেঞ্জ করতে চাই, আর এখানে আমাদের এফ কে, এফ এর ভিতরে আছে হচ্ছে আমাদের এক্স কিউব প্লাস 2। তারপরে অংশটা কি, কাকে চেঞ্জ করতে চাই, কাকে যদি সাবস্টিটিউট করতে চাই, এক্স কে সাবস্টিটিউট করতে চাই। তারপর অংশটা কি, কত দ্বারা সাবস্টিটিউট করতে চাই, এখানে আমরা কত মান লিখছি 2। তার মানে আমরা এফ এর ভিতরে এক্স কে সাবস্টিটিউট করতে চাই 2 দ্বারা, কি বললাম, এফ এর ভিতরে এক্স কে সাবস্টিটিউট করতে চাই 2 দ্বারা, এবং এফ এর ভিতর এক্স কে যদি আমরা সাবস্টিটিউট করি মান কত আসার কথা, এক্স এর বদলে লিখলাম 2, 2 তে করলাম কি কত হলো 8, 8 সাথে করলাম 2 যোগ কত হলো 10। আসলে দেখি ঠিকঠাক মতো 10 আসে কিনা, এটাই আমাদের দেখার বিষয়। এই মালটাকে আমরা কপি করে কমান্ডের ভিতর দিয়ে জাস্ট একটা এন্টার দিলাম। দেখো দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে 10। এই 10-এ আমাদের বসানোর কথা কোথায়, এখানে আমাদের 10 বসিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাওয়ার কথা। আই হোপ আমরা সবাই বুঝতে পারছি। যেহেতু আমরা বুঝতে পারছি, এখন আমি তোমাদের থেকে আসলে কোশ্চেন